গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালবেলা উঠে বাসি কাজ ফাজ সারা হয়ে গেছে, জল এসে চলে গেছে। এখন আমরা চা খেতে বসেছি, জল টল ভরা হয়ে গেছে। দেখো তোমরা, উঠোন ফুটন ঝাড় দেওয়া হয়ে গেছে, ওখানে জল তুলে জল ঢাকা হয়ে গেছে। দেখো কত আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, তো আজকে কত জামা কাপড় মেলেছি। দেখো এখান থেকে একদম এ মাথা থেকে শুরু করে পুরো একদম, এটা একদিনের জামা কাপড় না, অনেক দিনের, কয়েক দিনের জামা কাপড়। এই মাথা থেকে ও মাথা পুরো মেলা রয়েছে, বুঝতে পেরেছো তো? তো জামা কাপড় সব ধোয়া হয়ে মানে মেলা হয়ে গেছে, বা মানে যেটা ভিজে জামা কাপড়। আর এদিকে দেখো আমি, এদিকে দেখো জল টল সব ভরা হয়ে গেছে। এখানে জামা কাপড়গুলো কাচবো বলে রেখে দিয়েছি। বাথরুমে জল ভর্তি, ঠিক আছে। আর এখানে ধূপ আমার হাজব্যান্ড ধরিয়ে দিয়েছে, মায়ের সামনে ধূপ ধরানো রয়েছে। এখানে দেখো আমাদের চা বিস্কুট রেডি, ঠিক আছে। এখানে 2 কাপ চা আর 2টো বিস্কুট। একটা বিস্কুট কাকা খাওয়া হয়ে গেছে, এই 2টো আমি খাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড তো এখন ঠাকুর পুজো দেখছে, এই ধর কীর্তন শুনছে, কীর্তন শুনছে। তো আজকে চুল টুল আছড়াইনি সকালবেলা, ভাল লাগছে না। আবার দেখা হচ্ছে পরে, একটু পরে দেখা হচ্ছে। টিফিন টিফিন বানাই তারপরে, ওকে। দেখতে থাকো বন্ধুরা। কাকার টিফিন রেডি, চা রুটি দেওয়া হয়ে গেছে কাকাকে, মানে এখানে সেবা টেবা করবেন। দেখো বেশ সুন্দর রোদ উঠেছিল, আবার মেঘলা মেঘলা করছে, ভাল লাগে না, অসহ্য। ওই এইটা পড়ো, এইটা পড়ো, এইটা পড়ো। ও আচ্ছা, কাপড় পরছে বলে চেঁচাচ্ছি আমি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে একটু কাজের চাপ রয়েছে, কারণ আজকে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে গোষ্ঠীর মিটিং রয়েছে, টাকা কালেকশন রয়েছে, আমার একটু বেরোনো আছে। তো এই জন্যে আজকে একটু চাপে আছি, ঠিক আছে। যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব, ওকে। চলো দেখতে থাকো। আমার ছেলে এসেছে, বলতে আতে কি নিয়ে এসছো বাবা তুমি? তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিছনা তুলতে। বিছানাটা তুলে নেব, তুলে নিয়ে বাকি কাজ করব। কালকে বিছনা চাদর ফাদর সব কাচাকাচি করব। বালাপোস্টটাও ভাঁজ করে নিলাম, একটু রোদে দিতে হবে। কাল যদি সুন্দর করে রোদ ওঠে তাহলে রোদে দেবো একটুখানি বালিশ টালিশগুলো। কেমন বৃষ্টির দিনে না কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে বালিশগুলো, আমার ভালো লাগে না, বুঝেছো। চলো বিছনা তোলা হয়ে গেছে, এবার ও ঘরের বিছনা তুলতে যাব, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন চলে এসেছি এই ঘরে বিছনা তুলতে। এই ঘরে বিছনাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো আমার বর, ঠিক আছে। সেই বিছনাটা গুছিয়ে গাছিয়ে নিয়ে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নেব। ঝেড়ে ঝুড়ে নিয়ে জায়গার জিনিসটা জায়গায় রেখে তারপর কাজগুলো সারবো। দেখতে পাচ্ছ তো, মানে কিচ্ছু বাদ নেই, থালা ঘটি বাটি সব বিছনার উপরে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, পাটিটা তুলে সুন্দর করে ঝেড়ে নিলাম, পাটিটা একটু গুজে নিলাম ভালো করে, যাতে সুন্দর করে থাকে, বিছনাটা নোংরা না হয়, ওকে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাসনগুলো তুলতে। বাসনগুলো আমি মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জল ঝরানো হয়ে গেছে। বাসনগুলো এবার তুলে নেব, জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর তারপর ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে স্নানের করব। ওপরের আমি ঘরটা মুছে দিয়ে এসেছি, ঠাকুরের বাসনও আগেই মাজা হয়ে গেছে, ওকে। তো এখন খালি বাসনগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছে স্নান করতে যাওয়ার পালা। তো তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব সুন্দর করে, ওই ঘর আগে ঝাড় দিয়ে আসবো, তারপরে এই ঘরটা ঝাড় দেবো। দেখো ঝাড় দেওয়া চলছে, কাজ চলছে, চলবে, বুঝতে পেরেছো তো? ঘরটা ঝাড় দিয়ে এবার উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে বাকি কাজগুলো সেরে নেব, মানে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে নেব, বুঝতে পারছো তো? তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো আগে মেলে নেব। ভিজে জামা কাপড়গুলো মেলা হয়নি, শুকনোগুলো তুলে রাখলাম ঘরে, ভিজে জামা কাপড়গুলো এবার মেলে নেব। মেলে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দেবো। আর যেহেতু কালকে আমি আমার একটা মিস্টেক হওয়াতে কমেন্ট সেকশানটা দেওয়া হয়নি, আজকে কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দেবো, তার জন্য ভিডিও একটু বেশি বড় করিনি। এখন হতেও পারে বড়, ঠিক মতন আমি বলতে পারছি না। যাই হোক, আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, বুঝতে পারছো তো? জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকে বেশি জামা কাপড় কাচিনি, অল্পই কেচেছি, যেহেতু বৃষ্টির প্রচণ্ড ওয়েদার। তো এই জন্যে আজকে অল্প জামা কাপড়ই কেচে নিয়েছি, আর বেশি জামা কাপড় আজকে আর ধুইনি, বুঝতে পেরেছো তো?
তো এখন চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করতেও তো টাইম লাগে, অনেকগুলো জামা কাপড় হয়েছে, বুঝতে পেরেছো তো, কয়েক দিনের জামা কাপড়। ওগুলো কোনো রকমে একটু রোদে ফেলে একটু শুকিয়ে নিলাম, যেগুলো তোলার সেগুলো তুলে রাখবো, আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেবো। ঠিক আছে, তো মোটামুটি আলনায় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো তুলে রাখার সেগুলো একটুখানি তুলে রেখে দেবো, দিলে পরেই হয়ে যাবে। ওকে, তো আলমারিতে মানে কাকার জামা প্যান্ট রয়েছে, আমার শাড়ি কাপড়গুলো রয়েছে, সেগুলো ঠিকঠাক করে তুলে রেখে দেবো জায়গাটা জায়গায়, যাতে কাকার খুঁজতে অসুবিধা না হয়। এ দেখো কাকা এখন বাড়ি ঢুকলো, বুঝতে পারছো তো। তো বন্ধুরা এখন এসে গেছি আমি উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি স্নান করে ঘরটা মুছে নেব, ঘরটা মুছে তারপর স্নান করতে চলে যাব। ঠিক আছে, উঠোনটা আজ উঠোন ঝাড় দেওয়া ঝাঁটা দিয়ে ঝাড় দিলাম না, এই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে পরে উঠোনটা ভালো করে পরিষ্কার হয়, বুঝতে পেরেছো তো, তাই জন্য এই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই বলো। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। এক সেকেন্ড দেখি তো সাউন্ডটা বাড়ানো আছে নাকি। হ্যাঁ, সাউন্ডটা বাড়ানো আছে। তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। তার আগে তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। কালকে আমি যখন ভিডিওটা এন্ডিং করেছিলাম তখন আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি এন্ডিং করেছিলাম, কারণ কি আমি আমার ফোন থেকে কমেন্ট দেখে তোমাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম, তার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে এন্ডিংটা করতে চেয়েছিলাম। কিন্তু ওটা যখন করেছিলাম ওটা 20 মিনিটের ভিডিও হয়েছিল একটা। 20 মিনিটের ভিডিও হওয়ার পর আমি তো ওটাকে ওখানে রেখে দিয়েছিলাম, যেহেতু মানে আমি একটু শরীর মানে মানে তাড়াহুড়োর চক্করে ওর কাছ থেকে না আমি নিতে পারিনি ভিডিওটা। তো আমি যখন দুপুরবেলা বাড়িতে এসছে, যখন আমি ওই ভিডিওটা নিতে যাচ্ছি দেখছি ভিডিওটা আমার কাছে আসছে না, সাপোর্ট খাটছে না, জানি না কেন, ওর ফোনটা হয়তো হ্যাং হয়ে গেছিলো তার জন্যে। তারপরে কি আমি ওটাকে অনেক রকমভাবে চেষ্টা করতে 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 না পেরে ওটা হঠাৎ করে দেখি ডিলিট হয়ে গেল। কি করে, আমার তখন মনটা এত খারাপ হয়েছে যে আমি এতগুলো কমেন্টের রিপ্লাই দিলাম, সেই একটা রিপ্লাই তোমরা পেলে না। 3টে ভিডিওর কমেন্ট, আজকে নিয়ে কিন্তু 3টে ভিডিওর কমেন্ট হবে, সে 3টে ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম না। আমার মানে 2টো ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম না, আমার এত খারাপ লাগছিল। অনেকে আগের ভিডিওর কমেন্ট করেছিল, সেইগুলো রিপ্লাই দিয়েছিলাম, সেই রিপ্লাইগুলো আমি দিতে পারলাম না, মানে তোমাদের কাছে সেই ভিডিওটা পোস্ট করতে পারলাম না। আমার এত কষ্ট হচ্ছিলো, আমার এত খারাপ লাগছিল যে দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও শ্যুটই করিনি, সন্ধ্যের পর থেকে আসেইনি, ভালো লাগছিল না। আমি বলছি না, একদম আর কোনো শ্যুট করব না, এখন 3টে ভিডিওর কমেন্ট আমি একসঙ্গে তোমাদেরকে দেবো। ঠিক আছে, আজকে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা আমার ছেলের ছোটোবেলাকার স্মৃতি জড়ানোর একটা ভিডিও তোমাদের কাছে পোস্ট করেছি। হয়তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তোমরা অনেক কমেন্ট করেছো, 15 জন কমেন্ট করেছে, ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লাগলো। তোমরা হয়তো আমার ভেতরের ফিলিংসটাকে ফিল করতে পারছো যে কালকে আমার কেমন লাগছিলো। ওই পুরনো ছবিগুলো যখন হাতে এসছে না, মনটা খুব ইমোশনাল হয়ে গেছিলো। ছেলে আজকে বাড়িতে এসছে, ছেলেকে বাবুকে যখন দেখালাম, বাবু দেখ তো ছোটোবেলাকার ছবি, মা ও তখন দেখে বলছে, মা আমি এটা এরকম কেন করে আছি, মা আমি ওটা ওরকম কেন করে আছি, ওরকম বলছে। আর আমার তোমার কাকার আর ছেলেকে নিয়ে একটা ছবি তোমাদের দেখিয়েছি, অনেক পুরনো ছবি, ছেলে তখন ক্লাস 5-6 কি 7-এ পড়ে, তখনকার ছবি এটা। ওর জন্মদিনে তো প্রত্যেক বছর ছবিগুলো তুলতাম, তো সেই ছবিগুলোই তোমাদের কাছে শেয়ার করেছি। বাবুকে ছোটো থেকে খুব সুন্দর মানে চোখগুলো বড়, আমার ছেলে আজকে বলছে, মা আমার চোখগুলো কত বড় বড় গো। আমি যে হ্যাঁ, তোর চোখ তো আমার মতন, তুই দেখতেও তো আমার মতন। অনেকেই বলে যে আমার মতো নাকি দেখতে, জানি না, তোমরা কমেন্টে বলো আমার ছেলে কার মতন দেখতে, আমার মতন না ওর বাবার মতো। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তার জন্যে। প্রথমে কমেন্টটা আমি পড়ি, আজকে কমেন্ট সেকশন পড়ার পালা, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। প্রথমেই আমি কমেন্ট পড়বো শর্মিলাদি আমাকে কমেন্ট করেছে, বোন আজ তোমাকে খুব খুশি লাগছে, তোমরা সবাই একসাথে মিলে মিশে ভালো থাকো, অনেক লাভ রিয়েক। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। হিয়া কৌশিক আমাকে কমেন্ট করেছে, ছবিগুলো খুব কিউট, তোমার ব্লগ আমার ভালো লাগে কাকিমা। থ্যাংক ইউ সো মাচ হিয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে, ছবিগুলো তোমাদের ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পূর্ণেন্দু চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়িতে একদিন গেট থেকে তোমার বাড়িটা একদম গেট থেকে একদিন দেখিও, তোমার ঘরের থেকে কোন দিকেতে মন্দিরার ঘরটা পড়ছে প্লিজ দেখিও, অবভিয়াসলি লাভ রিয়েক্ট। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দেখাবো, নিশ্চয়ই দেখাবো, সেটা খুব শিগগিরই, কাল পরশুর মধ্যেই দেখাতে পারি, যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই দেখাবো। ঠিক আছে,
আরও অনেক কিছু দেখানোর আছে। আমি বললাম না আমার মানে পুজোতে বৌদি যে কুর্তিটা দিয়েছে সেটাও তোমাদের দেখানো হয়নি, সেগুলো আমি তোমাদের সব দেখাবো। ঠিক আছে, আগে কাকার পাঞ্জাবিটা কিনে নিই, তারপর একবারে দেখাচ্ছি। ঠিক আছে। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ফটোগুলো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, লাকি, ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না, এটা হয়তো ওনার চ্যানেলের নাম। এক্সট্রিমলি সরি, নামটা বুঝতে পারলাম না, বলতে পারলাম না। আপনি অবশ্যই কমেন্টে বলে দেবেন আপনার নামটা কী আছে। এখানে উনি লিখেছেন, আপনার ছেলে আপনার সাথে থাকে না কেন? একটা মাত্র ছেলে, আর বাচ্চা কাচ্চা নিলেন না কেন? তার নিচে শর্মিলাদি কমেন্ট করেছে, আপনি সব জানেন না তাই বলছেন, আগের ভিডিও দেখুন তারপর কমেন্ট করবেন। আচ্ছা, তার নিচে উনি আরেকবার কমেন্ট করেছেন, আমি যদি আগের ভিডিও দেখতাম তাহলে তো জিজ্ঞেস করা দরকারই পড়তো না। ভিডিও দেখিনি বলেই জিজ্ঞাসা করছি, আজব মানুষ। না না, ভুল বুঝবেন না, শর্মিলাদি হয়তো বলতে চেয়েছে যে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি আমার ছেলে কেন থাকে না। আমার ছেলে ছোটোর থেকে একটু ঠাকুর দেবতার প্রতি মন। ও ক্লাস 9-10 থেকে ও আশ্রমে থাকে। হ্যাঁ, ওখানে থেকেই ও পাঠ কীর্তন করে। ও এইচএস পাস আউট করেছে, পাস আউট করার পর ও কলেজে পড়েনি, ও এখন সংস্কৃত নিয়ে পড়ছে। আর বাচ্চা কাচ্চা কেন নিইনি, সত্যি কথা বলবো, জানি না আপনি ছোট না বড় আমার থেকে। যদি বড় হয়ে থাকেন তাহলে দিদিভাই বলবো, আর যদি ছোট হয়ে থাকেন তাহলে বোনও বলবো। যে দেখো, প্রথমে তো আমি ভেবেছিলাম কি জানো তো, আমার হাজব্যান্ডের ইনকামটা একটু কম, তো ভেবেছিলাম একটাই সন্তান নেব এবং সেই সন্তানটাকে নিজের মনের মতন করে মানুষ করব। ঠিক আছে, ভেবেছিলাম। এবার প্রত্যেকটা মায়েরই একটা স্বপ্ন থাকে না, ছেলেকে ভালো করে পড়াশোনা করানো হবে, একটা সরকারি চাকরি করবে বা যে কোনো একটা প্রাইভেট ফার্মে চাকরি করুক, ভালো চাকরি করুক, জীবনে উন্নতি করুক, এটা আমার একটা স্বপ্ন ছিল। এবার সেটা হলো না। আমার ছেলের ভাগ্যে যেটা লেখা ছিল, আমার যেটা ভাগ্যে লেখা ছিল সেটাই হলো। ছেলে এখন যে পথে আছে সে পথে ভালোই আছে। ও আসলে আমরা মা বাবারা কী চাই, সন্তানরা যাতে সবসময় হাসি খুশি থাকে, খুশি থাকে, যেটা ও যেটাই সন্তুষ্ট থাকবে সেটাই করবে। যতই আমাদের আপত্তি থাকুক, যতই আমরা সেটাতে মত না দিই, তবু সেটা যদি তারা করতে চায়, আমার মনে হয় করতে দেওয়া উচিত। আমার ছেলে এই পথে গেছে, আমার প্রথমে তো একদমই মন ছিল না, তোমাদেরকে এর আগেই বলেছি, আবার বলছি, আপনি এর আগে ভিডিওটা দেখেননি, অবশ্যই আপনি কমেন্ট করেছেন, তার জন্য একদম ঠিকই বলেছেন, কমেন্ট করতেই পারেন, আগের ভিডিও আপনি দেখেননি, আমার নতুন ভিউয়ার্স আপনি, তো অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন। আর আমার ছেলে আশ্রম আমি দেখিয়েছি কোথায় থাকে। আমার ছেলে রানাঘাটেই থাকে, কিন্তু বাড়িতে থাকে না, ও আশ্রমে থাকে। ও সন্ন্যাস নিয়েছে, মানে সন্ন্যাস বলতে ব্রহ্মচারী নিয়েছে ও, বৈষ্ণবীয় মতে ব্রহ্মচারী নিয়েছে, তো ও আশ্রমেই থাকে। ওখানেই ও পড়াশোনা, খাওয়া দাওয়া, থাকা খাওয়া সব ওখানেই, অনুষ্ঠান মানে ঠাকুরের সেবা পুজো করে, ওটা ওখানেই থাকে ও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, যেই হও তুমি, দিদি হও, বোন হও, যাই হোক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। শর্মিলা দিদির কমেন্টের মধ্যে, শর্মিলা দিদির কমেন্টও কিন্তু ভুল নয়, উনি কিন্তু বলেছেন আগের ভিডিওটা দেখার জন্যে, কিছু মনে করবেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দোলা দাস আমাকে কমেন্ট করেছে, আজ খালি বকবক করলে, ছবিগুলো ভালো লাগলো না গো দিদি। বকবক করতে বলতে কি, সবসময় তো কাজ দেখাতে ভালো লাগে না। আর কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বাইরে ক্যামেরা নিয়ে যেতে পারছিলাম না, কিছু শ্যুট করতে পারিনি, বুঝতে পেরেছো তো। তো তার জন্য আমি ভেবেছিলাম কি, কালকে শুধু কমেন্ট সেকশন থাকবে, কমেন্টগুলো পড়বো, কেন দুটো ভিডিও কমেন্ট পেন্ডিংয়ে ছিল, ভাবলাম দুটো ভিডিও কমেন্ট পড়বো, তাহলে হয়ে যাবে। এবার কমেন্টটা যে আমি মানে শ্যুট করেছি, সেটা যে আপলোড করতে পারলাম না, এটা কী করে জানবো যে আমার মানে এরকম একটা পরিস্থিতি হবে। তার জন্য কিছু মনে করো না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবং আমার ব্লগটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা, এনার নামটাও আমি বুঝতে পারছি না, এনার নামটা কি, নন্দিনী, বুঝতে পারলাম না ঠিক আপনার নামটা। আপনি আমাকে বলেছেন যে আপনার ছেলের কত এজ হলো। আমার ছেলের এখন এজ হচ্ছে 22 থেকে 23, 22+। ওকে, তো এটাই হচ্ছে আমার ছেলের এজ এখন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমা ভাই কিন্তু খুব কিউট ছিল, সব ফটোগুলো খুব সুন্দর, ওল্ড মেমোরিজ আর অলওয়েজ গোল্ডেন মেমোরিজ। থ্যাংক ইউ, একদম ঠিক, একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে, হ্যাঁ দিদি তুমি ডেলি রান্না কিছু কিছু শেয়ার করো, রান্না দেখে রান্না শেখা যায়, ভালোও লাগে গো। হ্যাঁ, ঠিক বলেছো। দাদা মন্দিরার
বাড়িতে নেমন্তন্ন খায়নি কেন গো? উনি কি পুরোপুরি নিরামিষ খাবার খান? জিজ্ঞেস করলাম বলে কিছু মনে করো না দিদি। সম্ভব হলে অ্যান্সার দিও। অপর্ণা: অবশ্যই দেবো। না, ও মন্দিরার ঘরে, মানে ও তো বৌদি হয়, দাদা বৌদির ঘরে খায়নি কেন? ও তো মাছ মাংস কিছু খায় না। আর ও ঠাকুরকে ভোগ লাগিয়ে সেই ভোগটাই ও খায়। ও কিন্তু অন্য কিছু খায় না, যার জন্যে ও আসেনি। বুঝতে পেরেছো তো? সেটা ওর দাদা বৌদিরাও জানে। এই জন্য ওরাও কিছু মনে করে না, জানে তো ভাই এই পথে চলে গেছে, কিছু করার নেই, তাই জন্য ওরাও কিছু মাইন্ড করে না। ওকে, তো এই জন্যই ও আসেনি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি আমাকে কমেন্ট করেছে, ছবিগুলোকে কিউট দিদি। অসংখ্য লাভ রেখ ইতি বলছি, থ্যাংক ইউ সো মাচ ইতি। ইতি আরেকটা কমেন্ট করছে, তোমাকে মন খুলে হাসতে দেখে খুব ভালো লাগলো ইতি বলছি। অসংখ্য ধন্যবাদ ইতি, থ্যাংক ইউ সো মাচ। এতদিন কমেন্ট করনি, মনটা খুব খারাপ লাগছিলো, এখন কমেন্ট করেছো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এক সেকেন্ড দেখে নিই আগে ভিডিওটা আমি, মানে কমেন্টগুলো ঠিকঠাক মতন পড়েছে কিনা, এক সেকেন্ড। প্রত্যেকটা কমেন্টই পড়া হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমার ছেলেবেলাকার মেমোরি তোমাদের দেখিয়েছি, ওটা ভালো লেগেছে। আমার হাজব্যান্ডের পুরনো একটা ছবি তোমাদের দেখিয়েছি, তাটা ভালো লেগেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় তোর সেই সময়টাই অনেক ভালো ছিল, বুঝেছো তো? সময় যত এগোয় না, তখন তত সময় কিন্তু পরিবর্তন হয়ে যায়, বুঝতে পেরেছো তো? তা আমার মতে কালকে দেখে এত ইমোশনাল লাগছে, আমার মনে হচ্ছিল কি সেই সময়টাই যদি থাকতো খুব ভালো হতো, ছেলেটা যদি আমার কাছেই থাকতো, আমার বুকের কাছে থাকতো, খুব ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আগের ভিডিওর কমেন্টগুলো একটু পড়ে নিই। মানে আমি আগের দিনের যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে জয়ী জন্মদিনের ভিডিওটা, সেখানে আমাকে চিন্ময় হালদার কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগস। থ্যাংক ইউ সো মাচ চিন্ময় এত সুন্দর কমেন্ট করার জন্যে। শম্পা দাস কমেন্ট করেছে, সোমনাথ সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে আর নিজের শাশুড়ি মাকে ক্ষমা করতে পারছে না। এই অ্যান্সার আমি দিতে পারবো না। থ্যাংক ইউ, কিছু মনে করবেন না প্লিজ, এটা পুরোপুরি ওদের পার্সোনাল ব্যাপার, এই পার্সোনাল ব্যাপারের মধ্যে আমি কোনো ইন্টারফেয়ার করতে পারি না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। মৌমিতা আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমাকে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, একজন কমেন্ট করেছে জয়ীকে, আমার তরফ থেকে, মানে ওনার তরফ থেকে জয়ীকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে জয়ী। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। পীয়ূষ ঘোষ মনে হয় লিখেছে, সব কিছুই দেখলাম, সব কিছুই হলো, শান্তিটা কোথায় আজ মা? বুঝতে পেরেছি আপনার কমেন্ট, কিন্তু ওই একটাই অ্যান্সার, আমি কিছু, মানে কি বলবো, এখানে আমার কিছু বলার নেই, এটা ওদের পার্সোনাল ব্যাপার, ওরা বলতে পারবে, আই এম সরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মেকওভার বাই সৃষ্টি মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না ওনার নামটা। উনি লিখেছেন, বার্থডেতে শুধু শুভ দিনে চিকেন করতে নেই, মাছটাই করা উচিত। একদম ঠিকই বলেছো, চিকেন করতে নেই, মাছটা করা উচিত, মাছটাই করে। এবার চিকেনটা যেহেতু জয়ীর ফেভারিট, মানে আমাদের বুলিমার ফেভারিট, তাই জন্যই ওর মা করে দিয়েছে। মাছটা কিন্তু ছিল, ঠিক আছে, যে এটা ওর ওটা ফেভারিট, আর যেহেতু ওটা ওর জন্মদিন, ও দিনকে, এই জন্য ওর মা করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো জয়ীকে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সানা মনে হচ্ছে ওনার নাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এখানে একটা কমেন্ট আছে, এই কমেন্টের রিপ্লাইটা আমি দেব না, কেননা দেখো কিছু কিছু কমেন্ট থাকে, সেই রিপ্লাই দেওয়াটা আমার উচিত বলে মনে হয় না, আমার দেওয়ার মনে হয় না, আমার মানসিকতাটা নেই, তার জন্য কিছু মনে করবেন না প্লিজ। যেমন আপনি লিখেছেন এখানে, টার্গেট, কি নাম আপনার ইয়ের, এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না প্লিজ, আমি এই কমেন্টের রিপ্লাইটা দিতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, একটাই তার জন্য, এর জন্য আপনাকে একটা কথা বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ব্লগটা দেখেছেন, আমার ভিউয়ার্স হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবেন প্লিজ, এটুকুই আপনার কাছে চাইবো। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে কমেন্ট করছেন, নাইস বেডশিট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। টি ব্লগ ওনার ইয়ে। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, ছোটো বাচ্চাকে কেউ বেড কভার গিফট দেয়? সত্যি মন্দিরা যেমন তেমন তুমি একই। না, এখানে আপনার একটু ভুল হচ্ছে, একটা কথা বলি আপনাকে, অবশ্যই বাচ্চাদের কিন্তু গিফট দিতে হয় খেলনা, না হলে স্কুলের কোনো জিনিস, যেমন স্কুল ব্যাগ, ওয়াটার বটল,
এই স্কুল মানে পেন্সিল বক্স বা যাই হোক জামা, এগুলো গিফট দেওয়া উচিত। এবার আমি কি মনে করলাম, দেখো আমি চাইলে খেলনা দিতে পারতাম ওকে, এবার খেলনাটাও কতদিন খেলবে, দুদিন পরে কিন্তু খেলনাটা ভেঙে যাবে, ওটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে। এবার যে বেডশিটটা দিয়েছি, বেডশিটটা ওর বেডে যখন পাতা থাকবে, সেটা 1 বছর 2 বছর 3 বছর পাতা থাকলে পরে কন্টিনিউ তো পেতে রাখবে না নিশ্চয়ই, বেডশিটটা তুলে মানে তোলা তোলা করে পাতবে নিশ্চয়ই, আশা করছি, জানি না এখন ওর মার ব্যাপার ওটা, তোলা তোলা করে পাতবে। তো ওর এটা দেখে মনে হবে যে না, এটা আমার ছোট্টাম্মা আমাকে দিয়েছে, ঠিক আছে, এটা একটা স্মৃতি হয়ে থাকবে ওর কাছে, তার জন্যে ওকে আমি বেডশিটটা দিয়েছি। আর ওর মার কাছে আমি বললাম না, আমি প্রথমেই বলেছি যে কিছু, ওর মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে জয়ীর কী প্রয়োজন। দেখো আমরা যেহেতু ঘরোয়া মানুষ, ঘরের লোক, তাই ওকে জিজ্ঞেস করেই আমি গিফটটা দিয়েছি। যদি বাইরের লোক হতাম বা পাড়া প্রতিবেশী কিছু হতো, তাহলে তো আমাদের যেটা পছন্দ আমরা সেটাই দিতাম। আর যেহেতু ও ঘরের, আমি বললাম যে জয়ীর কোনটা প্রয়োজন, যে স্কুল ব্যাগ হলে স্কুল ব্যাগ, যেটা অপ্রয়োজনীয় জিনিস দেওয়া আমি একদমই পছন্দ করি না কাউকে, যেটা প্রয়োজন ও যেটা ইউজ করবে সেটা দেওয়াই। আর জয়ী কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসে, এই জন্য কিন্তু চকলেটের ওই প্যাকেটটা আমি ওকে গিফট করেছিলাম, যেটা ওর একদমই ফেভারিট, চকলেট খেতে ও ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আর যেটা ওর মানে যেটা ওদের প্রয়োজন, মানে জয়ীর যেটা প্রয়োজন, আমি ওর মাকে জিজ্ঞেস করেছিলাম, ওর মা যেটা বলেছে আমি সেটাই কিন্তু দিয়েছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এটার মধ্যে কিছু কিছু খারাপ নয়, বেডশিটটা অনেক দিন চলবে, আর ওটা স্মৃতি হয়ে থাকবে যে ওর ছোটো ঠাকুমা আর ছোট দাদু ওকে এটা গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। একজন আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জয়ন্তী মণ্ডল লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দীপালি ব্যানার্জি লিখেছে, এখন থেকে মেয়েকে প্রণাম করানো শেখানো উচিত, না হলে আর কোনোদিন শিখবে না, শুভ জন্মদিন জয়ী। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। একজন লিখেছেন এই ব্লগার, ওনার নিচেই লিখেছেন এই ব্লগার মন্দিরার কে হয়। আমি কেউই, আমি মন্দিরার ছোটো কাকি শাশুড়ি হই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সুপর্ণা না স্বরূপা, হ্যাঁ স্বরূপা চক্রবর্তী কমেন্ট করেছে, শুভ জন্মদিন জয়ী, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। একটা কথা বলছি ছোটো কাকিমা, কিছু মনে করো না, জয়ীকে যখন তোমরা আশীর্বাদ করছিলে তখন ওর মা বাবার উচিত ছিল জয়ীকে শেখানো যে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এগুলো ছোটো থেকে শেখানো দরকার একদম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। জয়িতা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে জয়ী সোনা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এখানে ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, কি চক্রবর্তী ওনার নাম। উনি লিখেছেন, আপনাকে মেনে নিতে পারলো আর নিজের মাকে মেনে নিতে পারলো না, সত্যি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এই কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না, এটা ওদের পার্সোনাল ব্যাপার, ওরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না প্লিজ, এই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিতে পারছি না, এক্সট্রিমলি সরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তার নিচে অনেকে কমেন্ট করেছে, যেমন সিম্পলি লাইফস্টাইল বোধহয় নাকি লেখা, উনি লিখেছেন, এখানে উনি লিখেছেন যে কে বলেছেন যে মেনে নেয়নি, শুধু বাড়িতেই যায়, যাওয়া আসা হয় না হয়তো, ওরা যায়, ওরা যা কিছু লেনদেন করা দেওয়া নেওয়া করে সব আছে। হ্যাঁ ঠিকই বলেছেন, হয়তো হতেও পারে, সেটা আমি বলতে পারবো না, সেটা তো ছোটো মার ভিডিওতে কমেন্ট করার কি আছে। একটা জিনিস জানবে, নিজেরই হয়, শুধু শুধু ওদের মধ্যে অশান্তি লাগানো, মন্দিরার পার্সোনাল ব্যাপার, ও কাকে মানবে কি মানবে না, শুধু শুধু তোমরা কেন অশান্তি লাগাও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। দোলা দাস কমেন্ট করেছে, এইভাবে থাকো মিলেমিশে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দোলা অত সুন্দর কমেন্ট করার জন্য। হিয়া কৌশিক লিখেছে, তোমরা মিলেমিশে থাকো এটাই চাই, থ্যাংক ইউ সো মাচ দোলা। হিয়া সরি, অসংখ্য ধন্যবাদ দিলা হিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে
ঋতু ঋতু শর্ট ভিডিওস মনে হচ্ছে। উনি লিখেছেন যে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা, এইভাবে একসাথে থাকো সবাই। ছোটো মা তোমায় আমার খুব ভালো লাগে, ও অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। পিঙ্কি বসাক লিখেছে মন্দিরার মুখ দেখে ইনকাম। আশ্চর্য। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগ, খুব এনজয় করলাম, তোমাকে খুব সুন্দর লাগছে, বেড কভার খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। আরেকজন আমাকে কমেন্ট করেছে হ্যাপি বার্থডে জয়ী, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ জয়ীকে হ্যাপি বার্থডে উইশ করার জন্যে। মহুয়া ঘোষ, হ্যাঁ খুব ভালো লাগলো সবাইকে একসাথে দেখে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আরেকজন আমাকে কমেন্ট করছে একটি বাচ্চা মেয়েকে সবাই মিলে নির্যাতন করছেন, আশীর্বাদ করার সময় দেখা গেছে ওর মন খারাপ, তারপরও খাওয়ার সময় মেয়ে না করার সত্ত্বেও সবাই ভিডিও করার জন্য বসে আছেন। না 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 না, ওকে নির্যাতন করা হয়নি, ও আসলে একটু লজ্জা পাচ্ছিল ভিডিওর সামনে আসার জন্যে। আমরা যেটুকু ভিডিও করা সেটুকুই করেছি, খাওয়ার টাইমে ওকে ভিডিও করা হয়নি, আমরা কিন্তু ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মহুয়াঘোষ কমেন্ট করেছে তিনটেই পাওয়া যায়, হ্যাঁ তিনটেই পাওয়া যায়, আমি শোরুমে গিয়ে কথা বলতে হবে আমাকে, কেননা দুটো নয়, ওনারা তিনটেই বলেছেন, তিনটেই যখন মুখ থেকে বেরিয়েছে ওনাদের, তিনটেই ওনাদের দিতে হবে, কিছু করার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পূজা মণ্ডল কমেন্ট করেছে মামুনি আমিও সেমে একটা বেডশিট কিনেছি একই কালারে ফ্লিপকার্ট থেকে, শুধু দুটো বালিশ কভার আছে তোমার মামুনি, কে হতে দেখি খুব ভালো লাগছে মামুনি, এক হতে থেকে কি খুব ভালো লাগছে, কিন্তু বি টেকেন কেয়ার মামুনি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, মাথায় থাকবে তোমার কমেন্টটা। আরেকজন আমাকে কমেন্ট করেছে মন্দিরা ওর মাকে কেন আনলো না, আই ডোন্ট নো, আমি বলতে পারবো না। রত্নদাস আমাকে কমেন্ট করেছে একটা বাচ্চাকে বার্থডেতে কেউ, আমি তো এই কমেন্টের রিপ্লাই আপনাদের আগেই দিয়ে দিলাম, এই কমেন্টের রিপ্লাইটা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে ওটা কী গাছ গো দিদি যেটা ঘরে রেখেছো, ওটা হচ্ছে লাকি বাম্বু গাছ, বুঝতে পারলে তো, খুব সুন্দর বেড কভারটা হয়েছে দিদি, গিফটটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আরেকজন আমাকে মিতালি সাধু খান মনে কমেন্ট করেছে যে কিছু মনে করো না কাকিমা, একটা কথা বলি, গিফট সব সময় একটা যাকে দিচ্ছ সে কিসে খুশি হবে সেই অনুযায়ী দিতে হয়, যাই হোক, হ্যাঁ আমি তোমার এই কমেন্টটা বুঝতে পারলাম তুমি কি বলতে চাইছো, আমার ওই সেমই অ্যান্সার, আমি বললাম না যে যেটা প্রয়োজন সেটা আমি প্রয়োজনীয় জিনিস দিতেই পছন্দ করি, অপ্রয়োজনীয় জিনিস দিতে আমি পছন্দ করি না। অসংখ্য ধন্যবাদ। অপর্ণা একটা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে গো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রিঙ্কি শাহ লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ রিঙ্কি। ইতি লিখেছে দিদি তোমাকে কি সুইট লাগছিল, থ্যাংক ইউ সো মাচ, বেড কভারটা খুব সুন্দর হয়েছে দিদি, তুমি খুব ভালো, তাই তোমার সাথে কথা না বলে কেউ থাকতে পারবে না, ইতি বলছি, থ্যাংক ইউ সো মাচ ইতি, এত সুন্দর কমেন্ট করে যে মিলন দে অনেক রাবলেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রামাধারা আমাকে কমেন্ট করেছে আমাদের খুব ভালো লাগলো, আমি খুব খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শর্মিলাদি কমেন্ট করেছে বোন তোমাদের পরিবার একসাথে দেখে খুব ভালো লাগলো, ঠিক আগের মতন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ইতি লিখেছে দিদি তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো ইতি। আচ্ছা, মৌসুমি মনে হচ্ছে মৌসুমি, হ্যাঁ উনি লিখেছেন আসাম থেকে ফোন, মানে সরি উনি আসাম থেকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ মৌসুমি এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার ব্লগ দেখার জন্য। সোমা মালাকার লিখেছেন নাইস ব্লগ, লাভলি গিফট কাকিমা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পূর্ণিমা মণ্ডল লিখেছে মন্দিরা ছোটো মা তোমার গলার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। কিকৃতি বোধহয় কাকৃতি মনে হচ্ছে ওনার নাম, উনি লিখেছেন ইউ লুক সো হ্যাপি টুডে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শ্রুতি সরকার এরকম সবার পরিবারে হয়ে থাকে, তবে কোনো বিপদ হলে নিজেদের লোকেরাই দেখে, অন্য লোকে না, সবাই মিলেমিশে থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ শ্রুতি, অসাধারণ কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। শান্তনা জানা কমেন্ট করেছে হ্যাপি বার্থডে জয়ী, খুব ভালো লাগলো, সবাইকে এক হয়ে এইভাবে হাসি খুশি থাকো সারা জীবন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পূজা কমেন্ট করেছে আমাকে তিনটেই পাবে, তুমি শোরুমে গিয়ে শোরুমে ফোন করে বলবে, হ্যাঁ ঠিক বলেছো, আমি শোরুমে গিয়ে কথা বলবো।
সমিতা গড়াই আমাকে লিখেছে, সোমনাথের মা বাবা কোথায়, আশীর্বাদ করলো না। আমি প্রথমেই বললাম না, ওর মেজদা মেজদি দুজনে এমসে গেছিলো ডাক্তার দেখাতে, মেজদার শরীরটা ভালো নেই বলে। তো ওরা আসতে একটু লেট হয়ে গেছিলো, সন্ধ্যেবেলা এসে ওরা আশীর্বাদ করেছে। ঠিক আছে, সেটা ওরা শ্যুট করেছে কিনা আমি বলতে পারবো না, আমি শ্যুট করতে পারিনি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো হয়তো ওরা শ্যুট করেছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। MMJ ফ্যামিলি, উনি আমাকে কমেন্ট করেছে, কাকিমা খুব সুন্দর দেখলাম, তোমাদের সবাইকে একসঙ্গে দেখে ভিডিওতে আবার দেখতে চাই, শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা, জয়ী আমাদের সৌভাগ্যী মায়ের জন্য অনেক অনেক স্নেহাশিস জানিও। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আরেকজন আমাকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে সোনামা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ছেলেরা কোনোদিন গিফট কিনতে পারে নাকি? কৃতি মনে হয় লিখেছে, হ্যাঁ সত্যিই পারে না, তবে শেখা উচিত। না, কাকা কিন্তু খুব ভালো জিনিস কিনে আনতে পারে গো। ছেলের যে গিফটগুলো, ছেলের জন্য যে জিনিসগুলো কিনে নিয়ে আসে, ভালোই কিনে নিয়ে আসে। ও গিফট মানে বাইরে থেকে জিনিস কিনে আনতে ভালোবাসে, পছন্দ করে এবং কিনে আনেও ঠিকই। কালকেরটা একটু মিস্টেক হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, জয়ীর ঠাম্মিয়া দাদু কই, আমি আগেই বলে দিলাম কোথায়। ঠিক আছে, আরেকজন আমাকে কমেন্ট করেছে, বাবা গো ভয়ঙ্কর, দরকার নেই। ঠিক আছে, জয়ন্তী চৌধুরী লিখেছে, বোন খুব সুন্দর হয়েছে বেড কভার, থ্যাংক ইউ সো মাচ। শম্পা আমাকে কমেন্ট করেছে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, মন্দিরা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, ভিডিও খুব ভালো হয়েছে, তুমি একদম পাক্কা ব্লগার হয়ে গেছো, তোমার হাসিটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পূর্ণেন্দু চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, কেক কাটিংয়ের সময় যে চাদরটা পাতা ছিল ওটা কি তোমার দেওয়া চাদর? তুমি যেটা দিলে ওই রকমই কি? না না না, ওরকম না, ওরটা আলাদা ছিল, আমার ছাপাটা আলাদা। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। मीना मुखार्जी मोना लिखे हैप्पी बार्थडे, थैंक यू सो मच। रूपा दे लिखे, रूपा दे लाभ ब्रेक पाठिए, दोला दास लाभ ब्रेक पाठिए, पूर्णेन्दु चैटार्जी लिखे जे जयी सोनार জন্য অনেক আশীর্বাদ, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুলবুলি বিশ্বাস, ছোটো মা অনেক ভালোবাসা তোমাকে, তোমার চোখগুলো ব্যাপক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জয়া আমাকে কমেন্ট করেছে, না কাকিমা 3টে সার্ভিসিংই থাকে, থ্যাংক ইউ সো মাচ জয়া। পূর্ণেন্দু চট্টোপাধ্যায় লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে, হাই কাকিমা, হাই, কেমন আছো তুমি? দোলা এটা দোলন রয় আমাকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে সোনা মা, অনেক আদর সোনা মাকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপাদে অনেক লাভ টেক পাঠিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, প্রত্যেকটা কমেন্টে খুব সুন্দর এসছে এই ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে ভালো লেগেছে ভিডিওটা তার জন্যে অসংখ্য ধন্যবাদ। মানে কীভাবে তোমাদের ধন্যবাদ জানাবো, জয়ীকে তোমরা সবাই আশীর্বাদ করেছো, আমাদের বুলিমাকে সবাই আশীর্বাদ করেছো, আমি এটাই চাই তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো, ওই জন্য জীবনে অনেক বড় হতে পারে আর নিজের লক্ষ্যে পূরণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তো এই কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, যেটুকু দেওয়ার, যে কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি সেটাই দিয়েছি, যেটা আমি মনে করেছি যে এটার অ্যান্সার দেওয়া উচিত নয় আমি সেটা দিইনি, তার জন্য এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না তোমরা, অবশ্যই আমার পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি দেবো তার আগের ব্লগের কমেন্টের অ্যান্সার, এক সেকেন্ড। হ্যাঁ, এবার আমি তার আগের দিনের ভিডিওর কমেন্টটা পড়বো। অনন্যা লিখেছে যে, শুভ মহালয়া কাকিমা, থ্যাংক ইউ সো মাচ অনন্যা এত সুন্দর কমেন্ট করার জন্য। সিম্পল লাইফ আমাকে কমেন্ট করেছে যে, কাকিমা তোমাদের বাড়িতে আগে দুর্গাপুজো হতো, এখন হয় না কেন গো? আগে দুর্গাপুজো হতো, অবশ্যই হতো, এখন হয় না কেন? বাড়ির ছেলেরা তো কেউ বাড়িতে থাকে না, সবাই বাইরে পুজো করতে যায়। এবার খুব সমস্যা হয়ে যায় ঠাকুমশাই জোগাড় করা, দায়িত্বভাবে করা বাড়ির লোকজনের। এবার দেখো মেজদির বয়স হয়ে গেছে, মেজদার বয়স হয়ে গেছে, মেজদারও শরীর ভালো না, মেজদিরও শরীর ভালো না, এই জন্যে এখন আর পুজোটা করা হয় না, পুজোটা বন্ধ আছে। যদি কখনো মনে হয় তখন আমরা পুজোটা করি সবাই মিলে, আর যদি না হয় মানে এখন পুরোপুরি বন্ধ আছে পুজোটা করা। ঠিক আছে, আমাদেরও মন খারাপ হয়, কেননা শ্বশুরের সময় থেকে তো পুজোটা হতো, মনটা খারাপ হয়, কিন্তু কী করবো বলো, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তপন দাস আমাকে কমেন্ট করেছে, আচ্ছা ঝুম্পা কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুরটা খুব সুন্দর গো, ঠাকুরগুলো কি চোখ খোলা আর বন্ধ করে গো, জানি না, তো খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সোমা কোলে আমাকে কমেন্ট করেছে, কাকিমা তুমি যে
রেগুলার সবার কমেন্ট পড়ো, সেটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অনিমা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও, যারা না বলে ফুল নেয় তারাও চোর, এরই সুযোগ পেলে অন্য জিনিসও চুরি করে নেয়। আমি কত ফুল চোর ধরেছি এক এক দিন ভোর 3টেয় উঠে আমি চোর ধরেছি দিদিভাই। চোর হইতে সাবধান, ভালো থেকো। বাবা গো, 3টের সময় উঠে আমার দ্বারা সম্ভব না গো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুপর্ণা পাল আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার রিলসগুলো কিন্তু জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সাগরিকা দাস কমেন্ট করেছে, দিদিভাই এখন মানুষ ফুল চুরি করে পুজো দিতে বেশি ভালোবাসে। ঠিকই বলেছো, থ্যাংক ইউ সো মাচ। হিয়া কৌশিক কমেন্ট করেছে, কাকিমা ডিমের খোলা, চাল ধোয়া জল আর চা পাতা গাছের গোড়ায় দেবে, অনেক ফুল ফুটবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। হিয়া কৌশিক কমেন্ট করেছে, জয় মা কালী, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রূপা দত্ত কমেন্ট করেছে, জয় মা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। লিপিকা বিশ্বাস কমেন্ট করেছে, এক্সিলেন্ট ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সায়ন্তনী মনে হয় ওনার নামটা ঠিক বুঝতে পারছেন। উনি লিখেছে, কাকিমা তোমাকে আগের দিন আমি ফার্স্ট কমেন্ট করেছিলাম, বাট তুমি পড়লে না, আমার খুব খারাপ লাগলো। যাই হোক, আজ কমেন্ট করছি, পড়বে তো? নিশ্চয়ই পড়বো, এই যে পড়লাম, আগের ব্লগেও নিশ্চয়ই পড়েছি, নাহলে কোথাও মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না গো। সুদীপ্তা মণ্ডল কমেন্ট করেছে, আর্ট শটগুলো দারুণ হয়েছে, মায়ের পুজো দেখে মন ভরে গেল। তোমার যেমন ফুল দেখতে ভালো লাগে আমাদেরও দেখতে, তোমার দেখাতে ভালো লাগে আমাদেরও দেখতে ভালো লাগে। আর একদিন রান্না শেয়ার করনি, একদিন করো, ভালো লাগবে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমাদের একসাথে দেখে দিদি, খুব ভালো থেকো। ইতি বলছি, দিদি চুরি করা ফুল পুজোয় দিলে কি হবে জানো তো? পাপ লাগবে, চিন্তা করো না, ইতি বলছি থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পল্লবী চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, চাল ধোয়া জল, ডিমের খোলা, এগুলো দাও, দেখবে গাছ ভালো থাকবে, পোকা লাগবে না, ফলন ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এগুলো কিন্তু আমি জানতাম না, তোমরা বললে বলে জানলাম, থ্যাংক ইউ সো মাচ। নিপা এমডি আমাকে কমেন্ট করেছে, আমার কমেন্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ আন্টি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করেছে, তুমি রান্নাগুলো দেখাও না কেন গো ছোটো মা? একঘেয়ে রান্নাগুলো দেখায় না, এবার থেকে দেখাবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। শর্মিলাদি কমেন্ট করেছে, বোন অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, দিয়ে আমার শর্টগুলো ছিল না, আমার শরীরটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, মা কালীর পুজো দেখে মনটা ভরে গেল, তুমি কেমন আছো? শুভ কেমন আছে? অনেক লাভ ডেট পাঠিয়েছে, আমি ভালো আছি দিদিভাই, তুমি শুভ ভালো আছে, তুমি ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আচ্ছা, জয়ন্তী বেরা লিখেছে, কালকে বললাম দিদি কি কাজ করেন, রিপ্লাই দিলেন না। আমি জামার ফুল তৈরি করি, ঠিক আছে, বাচ্চাদের যে জামার ফুল হয়, ওই দেখো মৌমিতা নিচে কমেন্ট করে দিয়েছে, ফুল বানায় কাকিমা, বাচ্চাদের জামায় লাগানো হয় ওই রকম ফুল। হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমি ওই ফুলগুলোই রেডি করি, মানে তৈরি করি। দোলা দাস লিখেছে, ভালো লাগলো, এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন আজ আমি জয়ন্তী চৌধুরী বাই ডেলি, তুমি আমার কমেন্ট পড়লে না। এই তো কমেন্ট পড়লাম দিদিভাই, আগে যদি কমেন্ট মিস্টেক করে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি। সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমণি দারুণ হয়েছে ব্লগটা, আর মায়ের দর্শন পেয়ে মনটা ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন মা কালী দর্শন করে খুব ভালো লাগলো, শুভ মহালয়া। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। অপর্ণা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, জয় মা কালী, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে কি বিশ্বাস ওনার নাম, উনি লিখেছেন, কমেন্ট রিপ্লাই শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। লিখেছে, যে নামটা বোঝা গেল না সেটা হলো রানু বিশ্বাস অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এক্সট্রিমলি সরি যদি কিছু ভুল বলে থাকি। রূপা দে লিখেছে, শুভ মহালয়া দিদিভাই, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো, প্রত্যেকটা কমেন্টই ভালো। এক সেকেন্ড একটু চেক করে নিই কমেন্টগুলো ঠিকঠাক করলাম নাকি। প্রত্যেকটা কমেন্টই রিপ্লাই তোমাদের দিয়ে দিলাম, 3টে ভিডিওরই কমেন্টে রিপ্লাই দিলাম। তোমাদের কমেন্ট করে মনটা খুব ভালো হয়ে যায়। দেখো, পজিটিভ নেগেটিভ যাই কমেন্ট থাক না কেন, প্রত্যেকেই তোমরা আমার ভিউয়ার্স, ভীষণ কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আমি কিন্তু তোমাদের সবাইকে খুব ভালোবাসি। পজিটিভ নেগেটিভ যাই হোক, পজিটিভ কমেন্টের মধ্যেও যেমন ভালোবাসা থাকে, নেগেটিভের মধ্যেও কিন্তু ভালোবাসা থাকে। নাহলে পরে তোমরা আমার ভিডিও দেখো না দেখে কখন তো কমেন্ট করতে আসছো না, দেখছো বলেই কিন্তু কমেন্ট করছো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এছাড়া তোমাদের কাছে আর কিছুই চাই না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো
তারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো। যারা লং ভিডিও দেখছে তারা শর্ট ভিডিও দেখো, যারা শর্ট ভিডিও দেখছে তারা লং ভিডিও অবশ্যই দেখো। প্রত্যেকেই আমাকে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, একটু পাশে থাকো প্লিজ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে চট করে একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কালকে কিন্তু একটা অন্য রকমের ভিডিও আসবে, প্লিজ একটু দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে গুড নাইট, টাটা, শুভরাত্রি, নমস্কার।